যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আজকের এই গণসমাবেশে উপস্থিত সহযোদ্ধা সভাপতি, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি ছোট ভাই ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, আজকের আয়োজনের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের অত্যন্ত স্নেহধন্য আমার অভিভাবক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, উপস্থিত আমার পূর্ববর্তী বক্তা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের প্রজন্মের অন্যতম দক্ষ সংগঠক সুবক্তা রাজীব হাসান, উপস্থিত স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মঞ্চ বিশিষ্ট খুলনা বিভাগের বিভিন্ন জেলা মহানগর থেকে আগত প্রিয় সহযোদ্ধা বৃন্দ, আমার সামনে উপবিষ্ট এবং দণ্ডায়মান স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন বিএনপি পরিবারের সদস্যবৃন্দ, গণতন্ত্রকামী মানুষের একাংশ, আমার মা ও বোনেরা, গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পূর্ববর্তী বক্তা রাজীব আহসান, আমি যেটা বলেছি আমাদের প্রজন্মের অন্যতম সুবক্তা। আমার পরবর্তী বক্তা হচ্ছে দীর্ঘদিন যাবৎ সুবক্তা হিসেবে যিনি পরিচিত শুধু নন, জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন, দেশ ও জাতির সংকটময় মুহূর্তে যিনি বারংবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদের সেই নেতা রিজভী আহমেদ। স্বাভাবিকভাবে আমি এই মঞ্চে বক্তব্য রাখবার কোন অভিপ্রায় প্রকাশ করিনি, শুধুমাত্র ছোট ভাই রাজীব আহসানের অনুরোধে আমি এখানে দাঁড়িয়েছি। আমি শুধু এইটুকুই আপনাদেরকে বলবো, 16 বছর যাবৎ একটি গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনবার জন্য লড়াই করছি। আমরা সকলেই জানি সেই গণতান্ত্রিক সরকার আজও পুনঃ প্রতিষ্ঠা লাভ করেনি। আমাদের এই দীর্ঘ লড়াইয়ের প্রাথমিক ধাপটি শুধুমাত্র আমরা পার হতে পেরেছি, সেটি হচ্ছে শেখ হাসিনার পতনের মাধ্যমে, কিন্তু এখনো দীর্ঘ পথ বাকি রয়েছে। আমি বিশ্বাস করি এই যশোরবাসী তাদের 97 জন সহযোদ্ধার হত্যাকাণ্ডের বিচার চান। আমি বিশ্বাস করি এই যশোরবাসী শেখ হাসিনা এবং তার দোসরদের মাধ্যমে বাংলাদেশের যে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, সেই টাকা বাংলাদেশে ফেরত এনে বাংলাদেশের অর্থনীতি আবারও চাঙ্গা করতে চান। আমি বিশ্বাস করি এই যশোরবাসী আইনের শাসন চান, যাতে করে ভুক্তভোগী পরিবার তাদের স্বজন হারার ব্যথা লাঘব করবার অন্তত একটি সুযোগ পান। আর সেই কারণে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সংযম পালন করতে হবে, যতদিন পর্যন্ত না একটি সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না জনগণের ভোটে নির্বাচিত সরকার শপথ না নিচ্ছেন, ততদিন পর্যন্ত মনে রাখতে হবে আমরা বিরোধী দলে ছিলাম, গণতন্ত্রের জন্য লড়াই করছিলাম, আজও বিরোধী দলে আছি, গণতন্ত্রের জন্য লড়াই চলমান। এ থেকে বিচ্যুত হবার কোন সুযোগ আমাদের নেই। আমি শুধু দুটি কথার পুনরুল্লেখ করতে চাই, যেটি সেদিন খুলনার শোভাযাত্রা পূর্ব সভায় বলেছিলাম। আলী ইমাম মজুমদার, যিনি শেখ হাসিনার এক সময়ের ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, যিনি 11 সরকারের ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, আজকে আমরা দেখলাম আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বিশেষ সহকারে নিয়োগ করা হলো। তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি একটি জায়গায়, তিনি ডিসি নিয়োগের একটি শর্ত নির্ধারণ করলেন। সেটি কি? এডিসি জেনারেল পদে ন্যূনতম 1 বছর দায়িত্ব পালন করলেই তাকে ডিসি পদের জন্য বিবেচনা করা হবে। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, এই 16 বছরে ব্যতিক্রম ব্যতীত ছাত্রলীগ এবং যুবলীগের গুন্ডা ব্যতীত আর কেউ কি প্রশাসনে চাকরি পেয়েছে? এডিসি জেনারেল পদে দায়িত্ব পালন করেছে। আমি তো মনে করি এই শর্ত আরোপের মাধ্যমে তিনি আবারও ছাত্রলীগ এবং যুবলীগের গুন্ডাদের
যারা প্রশ্ন ফাঁসের মাধ্যমে চাকরি পেয়েছিল তাদেরকে ডিসি পদে পদায়ন করবার সুযোগ উন্মোচন করলেন। আরেকটি কাজ কি করলেন উনি, এডিশনাল সেক্রেটারি পদে ন্যূনতম 1 বছর দায়িত্ব পালন না করলে তাকে সেক্রেটারি অথবা সচিব পদে বিবেচনা করা হবে না। আজকে আমরা যারা কিছু মন্ত্রণালয়ের সচিব পরিবর্তনের কারণে খুশি হয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছি। শেখ হাসিনার সাজানো প্রশাসনের দ্বিতীয় স্তর আজ দায়িত্ব পালন করছে। এর মাধ্যমে অন্তত আগামী 1 বছরের জন্য এই আলী ইমাম মজুমদার শেখ হাসিনার এই দেখে যাওয়া প্রশাসনের দায়িত্বে বাংলাদেশকে ছেড়ে দিতে চাইলেন। তাই এই গণতন্ত্রকামী মানুষের মাধ্যমে আমি প্রধান উপদেষ্টা বরাবর জানতে চাই, আলী ইমাম মজুমদার কি আপনার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন, নাকি ওই পতিত স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মা হিসেবে দায়িত্ব পালন করছেন? এই প্রশ্নের উত্তর খুঁজে দেখবার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম মোড়ক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।